সকল স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হচ্ছে জঙ্গলে প্রবেশ না করানোর জন্য। খড়ি সংগ্রহ, মাছ ধরা ইত্যাদি কারণে জঙ্গলে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মহিষ, ছাগল, গরু ইত্যাদি গবাদি পশু নিয়ে জঙ্গলে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হচ্ছে। জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে ফের হাতির হানা, দুজনের মৃত্যু, জখম দুজন। গতকালের পর রবিবার ফের জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হানা, মৃত্যু হলো দুজনের। সেই সাথে হাতির হানায় জখম হয়েছেন আরও দুজন। মৃত দুজনের নাম রাজেন ওরাও, বয়স 52, ও শফিয়ার রহমান। জানা গেছে এদিন সকালে ক্রান্তি ব্লকের রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 16 ঘড়িয়া ফালঝোড়া বিট 2 নম্বর সংলগ্ন এলাকায় আনন্দপুর চা বাগানের খাল লাইনের বাসিন্দা রাজেন ওরাও জঙ্গলের ভেতরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে দাতাল হাতির মুখোমুখি হয়ে পড়ে যায়। এরপর পালাতে গেলেও পারেননি, হাতি তাকে ধরে ফেলে। এরপর দাঁত দিয়ে আঘাত করার ফলে ঘটনাস্থলেই রাজেন ওরাওয়ের মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ফাঁড়ির পুলিশ সহ বন দপ্তরের কর্মীরা। এছাড়াও এদিন বিকেলে উত্তর বারোঘড়িয়া আপালচাঁদ চেল 2 এর বাসিন্দা শফিয়ার রহমান জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির সামনে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। স্থানীয় সূত্রে জানা গেছে জঙ্গলের ভেতরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে সফিয়ার রহমানের মৃত্যু হয় এবং তার সাথে আরও দুজন মহিলা গুরুতরভাবে জখম হন। একজনের হাত এবং একজনের পা ভেঙে গেছে। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে আপালচাঁদ রেঞ্জের পক্ষ থেকে সাধারণ মানুষকে জঙ্গলে প্রবেশ না করার জন্য সচেতনতামূলক প্রচার চালানো হয়। এদিকে যেহেতু দুটি মৃত্যুর ঘটনাই জঙ্গলের ভেতরে ঘটেছে, তাই বন দপ্তর থেকে কোনো রকম সহযোগিতা পাবেন না মৃত ও আহতদের পরিবারের সদস্যরা। তবে বন দপ্তরের সতর্কতার পরেও এক শ্রেণীর মানুষ যে বন দপ্তরের নির্দেশ মানছেন না, এ ধরনের ঘটনা আবার তা প্রমাণ করল। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আচ্ছা, আজকে কি হয়েছে? আজকে এখানে একটা আপালচাঁদ ফরেস্ট এবং চেল 2 ব্লক, ঠিক আছে, এখানে আমাদের ফরেস্টে একদম বামনটারি এলাকার কাছাকাছি উনি একটু জঙ্গলে গেছে একটু লাকড়ি লোয়ার জন্য। যাওয়ার পরে আসে হাতে দৌড়ে এসে ধরে ফেলছে। দুজনকে একজনের পা ভাঙছে, একজনের হাত ভাঙছে। আর তাদের বাড়ি কোথায়? ওটা কি মহিলা ছিল? দুজন? ওই দুজন মহিলা। আর একজনের মৃত্যু? একজন মৃত্যু। মৃতের নাম? মৃত্যুর নাম হল শফিয়া রহমান। বয়স কত হবে অনুমানিক? বয়স 50 হবে। আচ্ছা, 45-50 হবে। আর যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? ও তো এখন তো বাড়িতে নিয়ে গেছে, ওরা হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নাম কি জানেন? একজনের নাম বোধ হয় লায়লা নাম নাকি, আর এমার নাম বোধ হয় কুলসুম বেগম এবং লায়লা বেগম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল আলম।